ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন, তো এবার খেলতে খেলতে ভগবান এদিকে ওদিকে চলে যায়। মা একদিন যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা। খুঁজতে খুঁজতে মা ভান্ডার ঘরের মধ্যে গিয়ে দেখছেন সেখানে ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে। মা দৌড়ে গিয়ে সোজা হাতটা ধরেছে, চরে লালা ये क्या कर रहा है, কি করছিস? ঠাকুর বললেন, মাইয়া কি বলবো, ননি মুক্তার এই বালাগুলো পরিয়ে না, তাতে না আমার হাত গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা বলছে, বারে বেটা, হাত ঠান্ডা করছিলিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না, অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। আচ্ছা মা ঠিক আছে। আবার একদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও। খুঁজে খাজে যখন আর কোথাও পাচ্ছে না, তখন সোজা ভান্ডার করে গিয়ে দেখছেন আজকে তো শ্রীমান জি একদম গপা গপ গপা গপ খাচ্ছে। মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে, চরে লালা तो से मना करी ना माखन मत खाइयो, आज भी हाथ ठंडा कर रहा था का, তোকে মানা করেছি না ননি খাবি না, আজও হাত ঠান্ডা করছিলিস। ও জানিস মা কি হয়েছে, ঘুরতে ঘুরতে ভান্ডার ঘরে এসে দেখলাম ননির হাড়ির মধ্যে না পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে একটু পিঁপড়া গুলোই বেছে দিই। তা সেই পিঁপড়া বাঁচতে গিয়ে হাতের মধ্যে ননি লেগে আছে। মা বললো, শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? বুঝে গেছে মুখের মধ্যে লেগে আছে, এবার তো নতুন গল্প বানাতে হবে। জানিস মা, ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে না একটা তো বড় পিঁপড়া হাত থেকে উঠতে 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 সোজা মুখে চলে গেছে। ওইটাকে সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। মা একদম বুকে জড়িয়ে ধরে। কি সুন্দর গোবিন্দের সেই মিষ্টি মিষ্টি কথাগুলো। যখনই মা যাই কিছু বলে, গোবিন্দ ঘুরে ফিরে সেই ননির মধ্যে। মা যশোমতী একদিন কানাইকে বলছে, চরে কানাইয়া এক বাত বাতা, আমি তোর জন্য এত সুন্দর সুন্দর 56 ভোগ লাগাই, এত কিছু বানাই, এগুলো তোর ভালো লাগে না? যখন দেখো তখন এই ননির মধ্যেই ঢুকে থাকিস। ভগবান বললেন, সত্যি বলবো মা, মাইয়ারি মোহি মাখন ভাবে, যতই কিছু হোক না কেন আমাকে শুধু ননি ভালো লাগে কেন? जो मेवा पकवान कहती तू मोहि रुचि नहीं आवे, मैया रे मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तू, তুই আমার জন্য যতই ভোগ ব্যঞ্জন যাই কিছু বানাস না কেন, তার মধ্যে আমি সেই আনন্দ পাই না যে আনন্দ আমি ননির মধ্যে পাই। মাকে বলছেন। এইদিকে ব্রজগোপীরা সব গোবিন্দের এই নীলাগুলো দেখে, দর্শন করে, দিনভর তো সব ওখানেই পড়ে থাকে গোবিন্দকে দেখার জন্য। তারা সব মনে মনে ভাবে, দেখো গোবিন্দকে হে ননি কত প্রিয়, যদি কোনোদিন গোবিন্দ আমাদের ঘরে আসতাম না, নিজের হাতে তাকে ননি খাওয়াতাম। ব্রজ যুবতী সব পাছে ঠাড়ি सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खात। কখনো যদি শ্যাম আমাদের ঘরে আসতাম না, নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ভগবান মনে মনে তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য কথাও দিয়ে দিলেন, চিন্তা করো না, অতি শীঘ্রই আমি তোমাদের ঘরে এসে ননি খাবো। 3 বছরের উপরে ভগবানের বয়স হয়ে গেছে, তো খেলতে খেলতে ভগবান ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। সব গোপীগণ গোবিন্দকে ডাকতে শুরু করে দেয়, কানিয়া আজা আজা। ভগবান বলছে, আরে আজা না 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 না। কেন? বলে মাইয়া মারেগি, মা মারবে। আরে তুই আয় না, কিছু বলবে না তোর মা। কেন আসবো? বলে তোকে আমরা ননি খাওয়াবো। মাখন খায় গো। যখনই শুনেছে ননি, সঙ্গে সঙ্গে ভগবান লাফ দিয়ে দৌড়ে ঘরে। গোপীরা গোবিন্দকে পেয়ে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে একদম কোলে নিয়ে কচলানো আরম্ভ। সেই কি দিব্য প্রেম, কি আনন্দ, কোলে নিয়ে গোবিন্দকে ননি খাওয়ায়। আজ এই গোপীর ঘর, কাল ওই গোপীর ঘর, এখন তো নিত্য নিয়ম হয়ে গেছে। এখন তো নিত্য নিয়ম হয়ে গেছে মহারাজ। এদিকে কি হয়েছে, সব রাখাল বালকরা একদিন গোবিন্দকে ধরেছে, এ কানাইয়া কাহা ভে ভাইয়া। বলে দেখ, এক গ্রামে একসঙ্গে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। চলতে হয় কিনা? বলে হ্যাঁ, নিয়ে চলতে হয়। তুই একা একা গিয়ে ননি খাবি আর আমরা কিছু পাবো না, এটা তো ঠিক নয়। তাহলে বলে আমাদেরকেও ননি খাওয়াতে হবে।
ভগবান বললেন ঠিক আছে চলো, কাল থেকে তোমরা আমার সঙ্গে যাবে। সবাইকে নিয়ে ভগবান আজকে গোপীদের ঘরে গিয়ে উপস্থিত। এত ভিড় দেখে গোপীরাও চিন্তায় পড়ে গেছে, কি হলো কানাই, এসব দল নিয়ে এসছিস? ভগবান বললেন সখী আমি ননি খেতে এসেছি। ননি খেতেই দল নিয়ে? তো কি হলো, আমাকে খাওয়াস, আমার বন্ধুদেরকে খাওয়াতে পারবি না? সখীরা তো খেপে গেছে, আমরা কি ঠেকা নিয়ে রেখেছি, পলা এখান থেকে। যখনই মহারাজ তাড়িয়েছে, সব রাখাল বালকরা মুখ ফুলিয়ে কানাইয়ের দিকে তাকাচ্ছে। কানাই, তাহলে আমরা তো আর ননি পাবো না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে বলে যদি আমাদেরকে এইভাবে না দেয় তাহলে আমরা চুরি করে খাবো। রাখাল বালকরা বলছে কানাই কিন্তু চুরি করা তো পাপ। ভগবান বললেন নিশ্চয়ই চুরি করা পাপ, কিন্তু নিজের ঘরে নিজের জিনিস খেলে কোনো পাপ নেই। তাহলে কানাই কবে থেকে? বলে আজকের থেকে শুরু। খুব সুন্দর মন্ডলী বানিয়েছেন, অখিল ব্রজমন্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো রাধে রাধে। মন্ডলের নাম কি? মাখন চোর সেবা সমিতি। মন্ডলের কাজ কি? বলে মাখন চুরি করে সেবা করা। প্রেম সে বলো রাধে রাধে। আজ এই গোপীর ঘরে, কাল ওই গোপীর ঘরে, এখন নিত্য মাখন চুরি চলছে। প্রভুর এক নাম হয়ে গেল মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। আহা, এইদিকে কি হয়েছে, গোপীগণ সব নাজেহাল হয়ে মায়ের কাছে এসেছে নালিশ করতে। ও যশোদা, আরে নন্দরানী বাহার নিকল কে আ, বাইরে বেরিয়ে আয়। নন্দরানী দৌড়ে এসেছে, এত ভিড় লেগে রয়েছে, কি হয়েছে? কা ভয় সখী? নন্দরানী মনে হয় আর আমরা এই গোকুলে থাকতে পারবো না। কেন, কি হয়েছে গোকুলের মধ্যে? বলে গোকুলের মধ্যে এখন তোর ছেলের এত উৎপাত বেড়ে গেছে, মনে হয় গোকুল ছেড়ে আমাদেরকে যেতে হবে। কি বলছিস? আমার ছেলের উৎপাত? কি করেছে কি? এটা বল, তোর ছেলে কি করে? যশোদা তো চিন্তায় পড়ে গেছে, কি হয়েছে কি বল না। আরে সুদেবী, আরে ভানুমতি, কি হয়েছে কি বলবি তো? জানিস তোর ছেলে আমাদের ঘরে এসে চুরি করে। চুরি করে? আমার ঘরে কোন জিনিসের কমি আছে যে তোদের ঘরে চুরি করতে যাবে? বলে আমাদের ঘরে এসে মাখন চুরি করে। মাখন চুরি করে? যার ঘরে 9 লক্ষ গাভী দধি দুগ্ধের মাখনের ভান্ডার ভরে রয়েছে, সে তোদের ঘরে চুরি করতে যাবে? মা, আমি বলছি, এ বলছে, সে বলছে, সবাই কি মিথ্যা বলবে? সবাই একসঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ মা আমাদের ঘরে এসে চুরি করে। ও তাই নাকি? মা বললেন আচ্ছা ঠিক আছে, কতটা নিয়েছে? 200-400 গ্রাম যা নিয়েছে আমার থেকে নিয়ে যাস, আমার একটাই ছেলে তো, কিছু বলিস না। মা, তুই কি মনে করছিস আমরা 200-400 গ্রামের জন্য তোর কাছে দৌড়ে আসবো? জানিস শুধু নিজে খেলে হতো, আপন খাবে গোয়ালন খাওয়াবে। নিজেও খায়, রাখাল বালকদেরকে সব ডেকে এনে খাওয়ায়। মা বলছে আচ্ছা তাই নাকি? তাহলে একটা কাজ করবে, ছোট বাচ্চা তো, ভালো করে বকে দেবে। বকে দিলে আর যাবে না, কেন বাচ্চাদেরকে যে ভয় দেখায় তার কাছে বাচ্চারা আর যায় না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। তাহলে বলে বৎসান মঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাত হাসন স্তেয়ম স্যাদবত্যথ দধিপয়ঃ কল্পিতৈস্তেয়ো মরকান ভোক্ষণ বিভজতি সচেন্নাতি ভাণ্ডম ভিনত্তি দ্রব্যালাভে সগৃহ কুপিতো ইয়াত্যুপক্রোশ্যতো। একদিন যখনই আমরা খুব করে বকা দিয়েছি, আমাদেরকে ঠেঙা দেখিয়ে চলে গেল। সখী তোদেরকে আজকেই দেখাচ্ছে। আমরা ভাবলাম ছোট বাচ্চা কি আর করবে। যখনই বিকেল বেলায় গরুর দুধ দোয়াতে গেছি, গিয়ে দেখছি সব বাছুর খোলা রয়েছে। বৎসান মঞ্চন ক্বচিদ সময়ে, ভাব এবার বাছুর খুলে দিলে কি হবে? দুধ পাওয়া যাবে? মাথায় হাত দিয়ে বসে আছে, তোর ছেলে কোথার থেকে এসে আমাকে বলছে ওই সখী কি হয়েছে? বলে এই নে ঠেঙা, আমাদেরকে মাখন দিবি না তাহলে আর দুধও হতে দেব না। কি বলবো তোকে যশোদা। শুধু তাই নয়, ননি খেলে হতো, নিজে ননি খায়, রাখাল বালকদেরকে খাওয়ায়, তাতেও মন ভরে না। মারকান ভোক্ষণ, বাঁদর গুলোকে ডেকে ডেকে খাওয়ায়। আরে তোরাও আয় রে, তোরাও আয়, তোরাও খা। আচ্ছা, বাঁদর গুলোকে ডেকে ডেকে খাওয়ায়, আর খেয়ে যেতে যেতে হাঁড়ি গুলোকে পর্যন্ত ভেঙে দিয়ে
চলে যায় সচেন্নাতি ভাণ্ডম ভিনত্তি। ননি তো আমরা রোজ নতুন নতুন বের করব, কিন্তু নতুন নতুন হাঁড়ি রোজ রোজ কোথা থেকে আনবো? মা যশোমতি তো চিন্তায় পড়ে গেছে। একটা কাজ করবি সখী, ছোট বাচ্চা তো হাঁড়িগুলোকে না অঞ্চ ছিকায় ঝুলিয়ে দিবি, তাহলে হাত যাবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি মা। হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠকোলো খলাদ্যে ছিদ্রম হ্যন্তর নিহিত বায়ুনঃ শক্য ভাণ্ডেষু তদবি। ছিকায় ঝুলিয়ে দিলে ওই 10-এর উপরে 5 উঠে তার উপরে নিজে উঠি ওখানে থেকেও নামিয়ে ফেলে, ভেঙে দেয়। মা বললেন একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, অন্ধকারে রাখলে আর দেখতে পাবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। অন্ধকারে রাখলে কি হয় জানিস? ধ্যান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমরথ প্রদীপম কালে গোপ্যো यर्हि গৃহকৃত্যেষু সব্যগ্রচিত্তা। অন্ধকার ঘরে রাখলে তোর কানাই যখন ঢুকে না, তার সেই দেহের থেকে নীল মণির মতন আলো বেরোয়। এবার তুই বল আমরা আর কোথায় রাখবো? তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। মা তো মাথায় হাত দিয়ে বসে গেছে, কি যে করবো এই ছেলেটাকে। মা বললেন একটা কাজ করবি, এবার আসলে না ভালো করে বেঁধে রেখে নিবি, তারপরে আমাকে ডাকবি, ভালো করে এবার তোদের সামনে সাজা দেবো। এক সত্যি বলতে জানিস মা আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন আমি লুকিয়েছিলাম, তোর কানাই যখন এসেছে চুপচাপ গিয়ে দৌড়ে তাকে ধরে ফেলেছি, ধরে এবার খাম্বার সঙ্গে বাঁধতে লেগেছি। যতবার বাঁধি ততবার সে খুলে নেয়। আমাকে বলছে সখী তুই তো বাঁধতেও জানিস। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো, তাই আমি ভালো করে বাঁধতে জানি। তাহলে বলে একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া খাম্বার সঙ্গে, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমি বেচারি ভলি ভালি খাম্বার সঙ্গে দাঁড়িয়েছি, ভালো করে দড়ি দিয়ে আমার হাত পা পেঁচিয়ে বেঁধে এবার আমাকে বলছে হে খুলে দেখা। কি করে খুলবো? তুই তো ভালো করে বেঁধে দিয়েছিস। আমাকে বলতে শিখলি কি না? আমি বললাম হ্যাঁ শিখে গেছি। এবার খোল। আমাকে বলছে সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। বলে কি? আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। কোথায় আমি বাঁধবো, উল্টো আমাকে বেঁধে দিয়ে চলে গেছে। মা যশোমতি কানাইকে খুব করে বকাবকি করে, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ, সবসময় শুধু তোর নালিশ আসছে। পরীক্ষিত বলছেন গোপীরা কি সত্যি গোবিন্দ থেকে নাজেহাল? শ্রী সুখদেব প্রভু বলছেন না 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 না, যেই দিন গোবিন্দ ননি চুরি করতে যায় না সেই দিন গোপীরা দৌড়ে চলে আসে নালিশের একটা বাহানা করে। কেন আজকে কানাই কেন আসেন? কিছু হয়নি তো গোবিন্দের। देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना। এটা তো শুধু গোবিন্দকে দেখার একটি বাহানা। মা কানাইকে আর বাইরে যেতে দেয় না, তো চুপচাপ সব রাখাল বালকরা এসে গোবিন্দকে ডাকতে থাকে, ও কানাই আয় আয় আয়, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। এইভাবে নয়
ভগবতী গোবিন্দকে নিজের সঙ্গে মহারাজ এবার সঙ্গে সঙ্গে নিয়ে যেতে লাগলেন। কেন, ছেড়ে গেলেই তো উৎপাত শুরু। একদিন যমুনায় স্নান করতে গেছে, গোবিন্দকে সঙ্গে করে নিয়ে গেছেন। ঘাটের মধ্যে কানাই বসে রয়েছে, সব রাখাল বালকরা দৌড়ে এসেছে, কানাই কানাই চল 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 আমরা খেলতে যাবো। ভগবান বললেন মা মারবে, যা খেলা খেলি করার এখানেই করো। সবাই মিলে সেখানেই খেলা আরম্ভ করেছেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যা গোপদারকা কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রেণ্যবেদয়ন। ভগবান কি করলেন, সেখানে মাটি খুঁড়তে লাগলেন। খেলতে খেলতে মাটি খুঁড়তে খুঁড়তে একটা মাটির ডেলা মুখে দিয়ে দিয়েছেন, খেয়ে নিলেন। যখনই মাটি খেয়েছে সব রাখাল বালকরা দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া 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 কা ভয় কানাইয়া নে মাটি খাই। মা দৌড়ে এসেছেন, মাটি খেয়েছে, মাটি খেলে তো অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে, অসুস্থ হবে। মা দৌড়ে গিয়ে সোজা কান ধরেছে, চরে লালা তেনে মাটি খাই। ঠাকুর বলছে না হম ভক্ষিতবানম সর্বে মিথ্যা বিশংসিনঃ ইয়দি সত্য গিরস্ত হে সমক্ষম পশ্য মে মুখম। না তো মা, আমি মাটি খাইনি। তাহলে সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস বলে সর্বে মিথ্যা বিশংসিনঃ, সবাই মিথ্যা বলছে। ও আচ্ছা, সবাই মিথ্যাবাদী, তুই হলি একমাত্র সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। হ্যাঁ, সবাই বলছে তুই মাটি খেয়েছিস, তুই বলছিস খাস না। মুখ খুলে দেখা। ভগবান যখনই মুখ খুলে দেখিয়েছেন, সেই মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মায়া দর্শন। যখনই মহারাজ সেই মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দর্শন করেছেন, আকাশ তারা সূর্য চন্দ্র পৃথিবী গাছপালা নদী পর্বত নগর দেখেই তো মা একদম মূর্ছিত হয়ে গেলেন। কি দেখলাম? মা যখনই মূর্ছিত হয়েছে, ভগবান তাড়াতাড়ি করে ভগবতী যোগমায়াকে বললেন, দেবী মা যা দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও। কেন, মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায় তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাব। এই কৃষ্ণ লীলায় মনুষ্য জন্ম আমি মায়ের বাৎসল্য রসের আনন্দ পাওয়ার জন্য ধারণ করেছি। ভগবতী যোগমায়া বিস্মৃত করিয়ে দিলেন। মা সঙ্গে সঙ্গে যখনই সচেত হয়েছে, ও শাস্ত্রী কানাইকে বকতে বকতে নিয়ে আসলেন। ভগবান যেখানে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। আজও আপনারা যদি গোকুলে যান, সেখানে সে ব্রহ্মাণ্ড ঘাট অবশ্যই দর্শন পাবেন। ভগবানের নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী। বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারী ভগবান কি। মা মনে মনে ভাবছেন যে কানাই বাইরে যায়, গোপীদের ঘরে ননি খায়, তার মানে ঘরের ননিতে বোধহয় স্বাদ পায় না। দাসীরা মন দিয়ে বের করে না, তাই বোধহয় স্বাদ হয় না, তাই বাইরে খেতে। মা আজকে কি করলেন, মনে মনে ভাবছেন আজকে আমি নিজের হাতে কানাইয়ের জন্য ননি বের করব। গোবিন্দের ননি এতটা প্রিয়, মা নিজের হাতে ননি বের করছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্তঃ স্বয়ং দধি। মা কি করলেন, দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে আজকে স্বয়ং দধিমন্থন করছেন। আর দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান গাইছেন। ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। মদন গোপাল মেরো মদন গোপাল। যেখানে যেখানে গোবিন্দের কীর্তন হয়, গুণগান হয়, ভগবান সেখানে দৌড়ে চলে আসে। ভগবান থাকতে পারেন না, প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। যেখানে যেখানে গোবিন্দের কীর্তন হয়, গুণগান হয়, ভগবান থাকতে পারেন না। এই যে এখানে হরিনাম সৎসঙ্গ চলছে, গোবিন্দের গুণগান হচ্ছে, যে পাঠ চলছে, ভগবান এখানে যে কোন রূপে এসে বসে রয়েছেন এটা আমরা কেউ বুঝতে পারবো না। প্রেম সে বলো রাধে। আর ভগবান এখানে বসে আছেন 99% নয়, 1000% সত্য। ভগবান বসে আছেন বলেই এইখানে মহারাজ
এত হাজার হাজার লোকের সমাগম হয়েছে। যদি ভগবান না বসে থাকতেন তাহলে এই সমাগম সম্ভব ছিল না। কত দূর দূর থেকে এখানে লোক আসছে, ঝাড়খণ্ড থেকে, আসানসোল থেকে, আরো কত দূর দূর থেকে, সেই নলা থেকে, বীরভূম থেকে, নদিয়া থেকে, বনগা, হাবড়া, গাইঘাটা থেকে, কলকাতা থেকে, কোথা কোথা থেকে লোক না আসছে পাঠের মধ্যে। মনে হয় জামুড়িয়ার এই ভূমিও আজকে ভাগবত আসাতে ধন্য হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। আজকে এত ভক্তরা এখানে কেন আসছে? ভক্তদের চরণ ধুলি কেন পড়ছে? কেন কি ভগবান এসেছে? প্রেম সে বলো রাধে রাধে। এখানে এত ভক্তরা আমার জন্য আসেনি, মন দিয়ে শুনবেন কিন্তু। কার জন্য এসেছে? গোবিন্দের কথার জন্য, আমার ঠাকুরের কথার জন্য। প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। তার কথা শুনলে যে প্রেম ঝরে, তাই তার কথা শুনলে যে মন মুগ্ধ হয়ে যায়, সেই গোবিন্দের আকর্ষণই আমার, তার কথার আকর্ষণই আমার। আমাকে আজকে এক মাতাজি জিজ্ঞাসা করছিলেন যে মহারাজজি, এই পাঠ শুনলে কি আবার আলাদা, কেউ যদি দিনভর পাঠ শুনে তাহলে কি তাকে আলাদা করে আবার জপ করতে হবে, আলাদা করে ভজন করতে হবে? আপনি তো বলেন পাঠ শোনাই একটা ভজন। সাধু বৈষ্ণবদের মুখে শুনি হরিকথা শ্রবণ করাই ভজন। কেন? নবধা ভক্তির মধ্যে একটি ভক্তি হলো শ্রবণ ভক্তি। যেরকম ভজন সেরকম শ্রবণ, শ্রবণ এক ভক্তি, তাহলে কি আবার আলাদা করে জপ করার দরকার? দেখুন, জপ কিসের জন্য করা হয়? মনকে একাগ্র করার জন্য। কিসের জন্য করা হয়? মনকে একাগ্র করার জন্য। যত জপ করবে ততই মহারাজ বিষয়ের দিকে মন যাবে না। তোমার যত মহারাজ সময় ফালতু থাকবে, খালি থাকবে, ততই কি হবে? মন বিষয়ের দিকে যাবে। আর যত বিষয়ের দিকে যাবে ততই মন চঞ্চল হবে। ইয়ে মন বড়া চঞ্চল হ্যায়, ऐसे तेरा भजन करूं, जितना इसे समझाऊं उतना ही मचल जाए। भगवान गीताয় বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। মন অত্যন্ত চঞ্চল, मन की गति है अटपटी, झटपट लखे न कोई। जो मन की खटपट मिटे तो झटपट दर्शन होए। এই মনের খটপট অত তাড়াতাড়ি মেটে না। তো মনের খটপট মেটাবার জন্য হরিনাম। তো সেই হরিনাম তুমি মুখ দিয়ে করো চাই কান দিয়ে শোনো, কথা একই। প্রেম সে বলো রাধে রাধে। তুমি মুখ দিয়ে ভজন করো, জপ করো, চাহে কান দিয়ে শোনো, কথা একই। কিন্তু তবুও জপের প্রয়োজন রয়েছে। এরকম নয় যে কথা শ্রবণ করলে জপের প্রয়োজন নয়। নিত্য নৈমিত্তিক গুরুমন্ত্র যারা প্রাপ্ত করেছেন তাদেরকে জপ করতেই হবে। গুরুদেবের আদেশকৃত, গুরুদেব যা জপ করতে বলেছেন ততটা জপ করাই উচিত। প্রেম সে বলো রাধে রাধে। মানুষের মনে অনেক রকমের প্রশ্ন আসে, তো যার যেরকম প্রশ্ন আসে তারা সুযোগ পেলে প্রশ্ন করে নেয়। চেষ্টা করি যতটা আপনাদেরকে উত্তর দিতে পারি। আজকে এক মাতাজি আমাকে প্রশ্ন করছে, বলে মহারাজজি, আমাদের এখানে যে পুরোহিত পুজো করতে আসে, সেই পুরোহিত অনেক সময় আবার মদ খেয়ে পুজো করতে আসে। হ্যাঁ, আমি তো জীবনে প্রথমবার শুনলাম যে পুরোহিত মদ খেয়েও পুজো করতে আসে। বাবা, কি বিচিত্রতা! ভাবুন, পুরোহিত যজমানের ঘরে মদ খেয়ে যদি পুজো করতে যায় তাহলে কি অবস্থা? তা আমাকে বললেন, মহারাজজি, তাহলে এরকম পুরোহিত যদি আসে পুজো করতে তখন কি করব? আমি বললাম, একটা ঝাঁটা নিয়ে 21 বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝাড়া দেবে। যেই পুরোহিত মদ খেয়ে যজমানের ঘরে পুজো করতে আসছে 21 বার কি দিয়ে? ঝাঁটা দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে
ঝাড়া দিতে হয়। কেন? এই মদের ভূত যেন তাড়াতাড়ি নেমে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের এখানে তো কোনো ব্রাহ্মণ, কোনো পুরোহিত এটা স্বপ্নেও ভাবতে পারে না। কে জানি ছিল তখন আমার কাছে যখন এই ঘটনাটা হয়েছিল? তুমি ছিলে না? প্রেম সে বলো রাধে রাধে। বিচার করে দেখো, একটা সৎকর্মের মধ্যে, ভগবত কার্যের মধ্যে কি করে মানুষের বুদ্ধির মধ্যে আসে যে আমি মদ খেয়ে পুজো করতে যাই। আমাদের ওসব দিকে মহারাজ বৃন্দাবন, মথুরা, আমাদের ওসব দিকে উত্তর ভারতে স্বপ্নেও কেউ ভাববে না যে যজমানের ঘরে এরকম করে যাব। তারা তো জীবনে কোনোদিন ডাকবে না যজমান। কদাচিৎ, যদি শুধু পুরোহিতই নয়, কোন যজমানও যদি মহারাজ ড্রিঙ্ক করে বা মদ খেয়ে পুজোতে বসে, পুরোহিতকে এমন যজমানের গৃহে যেতে নেই। শুধু পুরোহিত নয়, যদি পুরোহিত খেয়ে আসে, এমন পুরোহিতকে স্বপ্নেও কখনো ডাকা উচিত নয়। আপনি আপ যখন মহারাজ দেখবে যে তিরস্কার হচ্ছে, অপমান হচ্ছে, আপনি আপ ত্যাগ করবে। প্রেম সে বলো রাধে রাধে। কেউ যদি ব্যভিচার করছে, তাহলে আপনার কর্তব্য সেই ব্যভিচারকে প্রতিবাদ করা। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো মহাঘোর পাপ, অনর্থ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবত সেবা, ভগবত পূজার মধ্যে যারা নেশা করে বসে, তাদের থেকে বড় অপরাধী, তাদের থেকে বড় পাপিষ্ঠ জীব এই সংসারের মধ্যে আর কেউ নেই। যারা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, ভাগবত কীর্তন, অনুষ্ঠান, যজ্ঞ, এগুলোর মধ্যে নেশা করে বসে, এমন দুষ্টদের মুখ দর্শন করতে তাদেরকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবত সেবা, ভগবানের পূজা, দেবদেবীর পূজা শুদ্ধ পবিত্র ভাবে যদি না করতে পারো, তাহলে তোমাকে করারও কোনো অধিকার নেই। একদম স্পষ্ট। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান মায়ের মুখে যখনই নিজের গুণগান শুনেছেন, দৌড়ে এসে মায়ের কোলে বসে গেছে। মাইয়া মাইয়া, আজকে তুই নিজের হাতে রে দধিমন্থন করছিস? কানাই, তোর জন্যই তো করছি, তাই নাকি? আমাকে এত ভালোবাসিস? বলে, তোকে তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তাহলে মা এটা ছাড়, আমি তো দুগ্ধ পান করবো। যখনই বলেছেন দুগ্ধ পান করবো, পুত্র স্নেহ স্নত কুচয়গম জাতকম পঞ্চ শুভ্রু, মায়ের সঙ্গে সঙ্গে দুগ্ধ ধারা বইতে লাগে। ভগবানের কৃপা দেখুন, ৮০-৮৫ বছরের বুড়ি এখনো মহারাজ দুগ্ধের ধারা বইছে। এটাই হলো গোবিন্দের কৃপা। ভগবান দুগ্ধপান করতে লাগলেন। দুগ্ধপান করতে করতে এইদিকে কি হয়েছে, উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল, সেই দুধ উতরাতে লেগেছে। দেখেই তো মা তাড়াতাড়ি করে কানাইকে নিচে নামিয়ে দৌড়াতে লাগলো। ভগবান হাত ধরেছেন। মা কোথায় যাচ্ছিস? বলে, দেখ দেখ দুধ পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন, মা তুই তো আমাকে বললি যে আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, এখন আমার থেকে বেশি প্রিয় দুধ হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে হাত ঝটকে দিয়ে চলে গেলেন। সবসময় খালি জিদ করতে থাকে, দুধ নষ্ট হয়ে যাবে, আমি এখনই তো আসছি। মা কেন দৌড়ে গেলেন? কেন কি দুধ পড়ে যাওয়া বা দুধ পুড়ে যাওয়া এটা অমঙ্গল হয়, তার জন্য মা দৌড়ে গেছেন। কোনো মা চাইবে যে আমার ঘরে অমঙ্গল হোক? আর ভগবান রুষ্ট হয়ে গেছেন, রাগ উঠে গেছে। কেন? আতৃপ্তমুৎসৃজ্য যাবে নসায়া। কোনো বাচ্চাকে তুমি দুগ্ধপান করাচ্ছ, হঠাৎ যদি মাঝখানে বন্ধ করে দাও, ছাড়িয়ে দাও, তাহলে কি হবে? কাঁদবে তো। ভগবান হাতে একটা লাঠি নিয়ে ঘরে যা দধি দুগ্ধের ভাণ্ড ছিল সব ভাঙা আরম্ভ করেছেন। ধাঁয় টুঁই ধাঁয়। যখনই আওয়াজ হয়েছে, মা দৌড়ে এসেছে। কি হলো? ঘরের মধ্যে কোনো বাঁদর টাঁদর ঢুকে গেল? যখনই এসেছে, ওরে বাপরে, পুরো ঘরের মধ্যে একদম পুরো সত্যানাশ করে রেখে দিয়েছে। মায়ের এমন রাগ উঠেছে, আরে দাড়িকে টেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ কর দিও, তোকে আজকে ছাড়বো না, তোর অনেক বার বেড়ে গেছে, তাই না? বলে মা একটা ডান্ডা হাতে নিয়ে পিছনে দৌড়াতে লেগেছে। আগে আগে কन्हैया, পিছে পিছে मैया। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত একবার দর্শন করো সেই দৃশ্যের। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক একটু যদি চোখ রাঙিয়ে দেয়, তাহলেই জগৎ জ্বলে ছাই হয়ে যায়। সেই ভগবান মায়ের ভয়ে দৌড়াচ্ছে। शेष गणेश महेश सुरेश हूँ जाहि निरंतर पार न पा, ताहि अहीर की छोहरिया छचिया भर छाछ पिनाच नचाव। এমন নীলা তো ভগবানই করতে পারে। এই নীলা দেখে বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে দেবতাগণ পর্যন্ত মোহিত হয়ে যায়। ইনি কি ভগবান?
প্রেম সে বলো রাধে রাধে। মা যখন ক্লান্ত হয়ে যাচ্ছে ভগবান ধরা দিলেন, ধরে সঙ্গে সঙ্গে উদুকলের সঙ্গে বাঁধতে লেগেছেন। দাসীরা দড়ি নিয়ে এসেছে, যখনই মারা দড়ি দিয়ে বাঁধতে গেছেন, তদপেদ জঙ্গলম নূনম ইয়দ ইয়দা দত্তবন্ধনম, যতবার বাঁধতে যায় ততবারই 2 আঙ্গুল দড়ি ছোট হয়ে যায়। দাসীরা আরো দড়ি নিয়ে আসছে, আরো নিয়ে আসছে, যতই জানে ছোট হয়ে যায়। মা তো কাঁদতে লেগেছে, কি হলো? ভগবান যখন মায়ের পরিশ্রম দেখলেন, মায়ের চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে দেখে ভগবান সঙ্গে সঙ্গে মায়ের বন্ধনে এসে গেলেন। ভগবানকে কেউ বাঁধতে পারে? সমুদ্রকে কেউ বাঁধতে পারে? হাওয়াকে কেউ বাঁধতে পারে? আকাশকে কেউ বাঁধতে পারে? পৃথিবীকে কেউ বাঁধতে পারে? যে এইগুলোকে সৃষ্টি করেছে তাকে বাঁধা কি সহজ? বলছে তাকেও বাঁধা যায়। কিসে? একমাত্র প্রেমের বন্ধনে বাঁধা যায়। প্রেম সে বলো রাধে। উদুকলের সঙ্গে বেঁধে মা চলে গেলেন যমুনা স্নান করতে। ভগবানের দৃষ্টি পড়লো সামনে 2টি বিশাল বড় অর্জুনের বৃক্ষ রয়েছে। যমলার্জুন, যমল মানে জোড়া, জোড়া দিয়ে 2টি অর্জুনের বৃক্ষ। 1000 বৎসর ধরে তারা নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করেছিলেন। ভগবান হামাগুড়ি দিয়ে সেই 2 বৃক্ষের মাঝখানে ঢুকে গেলেন। জোরে ঝটকা দিতেই মহারাজ 2 বৃক্ষ ধড়াম করে পড়ে। 3 লোকে সেই আওয়াজ শোনা গেছে। দেখতে দেখতে তার মধ্যে থেকে দিব্য 2 পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম। হে প্রভু, এই বাণী দিয়ে, জিহ্বা দিয়ে যেন সবসময় তোমার গুণগান গাইতে পারি। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়। আর এই কান দিয়ে যেন সবসময় তোমার কথা শ্রবণ করতে পারি, শুনতে পারি। হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্নঃ, এই হাত দিয়ে যেন সবসময় তোমার সেবা করতে পারি। এই মন দিয়ে যেন সবসময় তোমার চিন্তন করতে পারি। স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে, এই স্মৃতি দিয়ে যেন সবসময় তোমার চিন্তন করতে পারি। মাথা দিয়ে যেন তোমাকে প্রণাম করতে পারি। দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনাম, এই নয়ন দুটি, এই চক্ষু দিয়ে যেন সবসময় তোমার দর্শন করতে পারি। ভগবানকে স্তুতি করলেন। তারা দিব্য পরম ধাম গমন করেছেন। এই 2 জন কে ছিলেন? 2 জন কুবেরের 2 পুত্র ছিল, নলকুবর আর মণিগ্রীব। কুবেরাত মজৌবদ্ধমূর্তে বয়াব, ভগবান তাদের উদ্ধার করলেন। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি দিয়ে, উদর মানে পেটে বন্ধন করা হয়েছে বলে ভগবানের নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এটাকে দাম বন্ধন লীলা বলা হয়েছে, এটাকে দামোদর লীলা বলা হয়েছে। এটা কোন সময় হয়েছে? কার্তিক মাস। সেই মাসে যেই জীব ভগবানের নিয়ম করে নিষ্ঠা করে সেবা করে থাকেন, ভগবান তাকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই নলকুবর মণিগ্রীব এমন কি করেছিলেন বলে, পূর্ব সময়ে কুবেরের বেটা তো, কুবের বড় বাপের বড় বেটা মহারাজ, ততই অভিমানের বশীভূত হয়ে তারা যক্ষিণীদের সঙ্গে সরোবরে স্নান করেছিলেন উলঙ্গ হয়ে। দেবর্ষি নারদ সেদিক দিয়ে যাচ্ছে। নারদকে দেখে যক্ষিণীগণ তাড়াতাড়ি করে নিজের বস্ত্র ইত্যাদি পরে লুকিয়ে গেল। কিন্তু এই 2 জন অভিমানী সেখানে উলঙ্গ হয়ে অট্টহাস করতে লেগেছে। দেবর্ষি নারদ কুপিত হয়ে গেলেন। ধূর্ত, গুরুজনদেরকে দেখে কোথায় সম্মান করবে, সৎকার করবে, সেই জায়গায় উপহাস করছে। জড়ের মতন দাঁড়িয়ে রয়েছে, বৃক্ষের মতন উলঙ্গ হয়ে। যাও, অভিশাপ দিচ্ছি, তোমরা বৃক্ষ হয়ে যাবে, জড় হয়ে যাবে। অভিশাপ দিতেই চরণে পড়ে কাঁদতে লাগলেন। মহামুনি, ভুল হয়ে গেছে, অপরাধ, আমাদের উদ্ধার কি করে হবে? দেখুন, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনে ঝটকা খায় না, ততক্ষণ পর্যন্ত ঠিক লাইনে আসে না। প্রেম সে বলো রাধে রাধে। দেবর্ষি নারদ কৃপা করলেন। সাধু হৃদয় তো, ক্ষণেই তুষ্টা ক্ষণেই রুষ্টা, রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। ভুল হয়েছে, অপরাধ হয়েছে, ফল তো ভোগ করতেই হবে, কিন্তু ভগবানকে নিত্য নিয়ম করে ডাকতে থাকবে। দাপরের অন্তে যখন ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন, তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। ভগবানই একমাত্র জড় চেতন তাদের উদ্ধার করতে পারে।
তখন থেকে তারা ভগবানের জন্য প্রতীক্ষা করছিল, আজকে তাদের দিব্য উদ্ধার হয়েছে, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য সামনে বড়জন গুরুজনদেরকে দেখলে তাদের সম্মান করতে হয়। মনে রাখবে, আজকাল তো এই কালচারই শেষ হয়ে গেছে। আগে বড়জনদেরকে দেখলে মানুষ উঠে দাঁড়িয়ে যেত, প্রণাম করত। আজকাল কে বড় কে বুড়ো এগুলো সব জ্ঞান নষ্ট হয়ে গেছে। প্রণাম রাম রাম সব একদম শেষ হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার মহারাজ দাম বন্ধন নীলা, দামোদর বন্ধনের নীলা শ্রবণ করানো হয়েছে। এইদিকে সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে সব ব্রজবাসীরা দৌড়ে এসেছে। নন্দ বাবা এসে দেখছেন দুই বৃক্ষের মাঝখানে গোপাল, সঙ্গে সঙ্গে গিয়ে দড়ি খুলে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সমস্ত সব ব্রজবাসীরা বললেন আর গোকুলে থাকবো না। কেন? গোকুলে নিত্য নতুন উৎপাত শুরু হয়ে গেছে। আগে রাক্ষসীরা আসতো, এখন গাছপালা উঠে উঠে পড়ছে, যদি আমাদের কানাইয়ের কিছু হয়ে যায়। নন্দ বাবা বললেন আমার কানাইয়ের জন্য তোমরা এই গোকুল ছেড়ে দেবে? সব ব্রজবাসীরা বলছে সাবধান নন্দরায়, আজকে বলেছো জীবনে আর কোনোদিন এই কথা বলবে না যে আমার কানাই। কানাই তোমার নয়, কানাই আমাদের সবার প্রাণ। সব গোকুলকে প্রাণ জীবন ধন। আমাদের গোকুলবাসীদের প্রাণ হলো গোবিন্দ। যদি তার কিছু হয় আমরা থাকতে পারব। কিন্তু ভাই এত সুন্দর জায়গা পাবে কোথায়? এত সুন্দর জল, জমি, নদী, এত সুন্দর চাষবাসের ভূমি, এগুলো কোথায় পাবে? তাদের সবার মধ্যে এক বৃদ্ধ গোপ, তিনি উঠে বললেন এর থেকেও একটি ভালো জায়গা আছে। কোথায়? বনম বৃন্দাবনম নাম পশব্যম নভকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রিতৃণবীরুধম। এর থেকেও সুন্দর জায়গা রয়েছে, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কে। চলো আমরা বৃন্দাবনে গিয়ে বাস করি। কেন? সেই বৃন্দাবনের মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, যমুনা আছে, সুন্দর মহারাজ স্থান। আহা, শুনেই তো ভগবান আনন্দিত হয়ে গেলেন। কেন? এখান থেকে আমার বৃন্দাবন লীলা আরম্ভ হবে। সমস্ত সব ব্রজবাসীরা নিজের নিজের উপযুক্ত জিনিস গরুর গাড়ির মধ্যে ভরে চলতে লাগলেন বৃন্দাবন। শুধু নন্দরায় নয়, এদিকে বৃষভানু কিন্তু নিজের সব পরিবার নিয়ে, জ্ঞাতিগোষ্ঠী নিয়ে সেও মহারাজ চলতে লেগেছেন। বৃষভানুর পুত্রী হলেন শ্রী রাধারানী। আর রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে কেউ বাস করতে পারে না। খুব মন দিয়ে শুনবে, বৃন্দাবনে বাস যদি করতে হয় রাধারানীর কৃপা চাই। রাধারানীর কৃপা না হলে, ব্রজরানীর কৃপা না হলে কেউ বৃন্দাবন যেতেও পারে না। তার জন্য সবসময় রাধারানীকে ডাকবে, রাধারানীর কাছে প্রার্থনা করবে, ও রাধারানী, ও মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। হে রাধারানী
তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন নয়নে দিব আমি গিরি গোবর্ধন নয়নে দিব আমি গিরি গোবর্ধন রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না
বৃন্দাবনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধে 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 বলিয়ে রাধা রানী কি। সবাই নিজের নিজের জায়গায়। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী। বলিয়ে রাধা রানী কি, মুরারি লাল কি জয় জয় শ্রী রাধে গৌর হরি। আহা, দেখতেই দেখতে মহারাজ শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। নন্দ বাবা সেখানে এক নতুন গ্রাম তৈরি করেছেন, যার নাম হলো নন্দগ্রাম। বৃষভানু রায় নতুন গ্রাম তৈরি করেছেন, যার নাম হলো বৃষভানুপুর, যাকে বর্তমানে আমরা বর্ষানা বলি। বলিয়ে বর্ষানে বাড়ি কি, নন্দগাম বারে কি জয় জয় শ্রী রাম। এখান থেকে ভগবানের বৃন্দাবন লীলা আরম্ভ হলো। ভগবানের বয়স 4 বছরের উপরে চলছে। মাকে বললেন, মা এখন আমি গোচারণ করতে চাই। দেখুন, আপনারা কথা বললে কিন্তু তাহলে আমি চুপ হয়ে যাব। একসঙ্গে দুইজন কিন্তু বলতে পারবে না, হয়তো আপনারা বলুন নয়তো আমি বলি। একদম শান্ত হয়ে যাবেন, তারপরে গিয়ে পাঠ শুরু হবে। প্রেম সে বলো রাধে রাধে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। মা যশোমতী বললেন, ঠিক আছে কানাই, তুমি এখন ছোট তো, এখন তুমি গরু না চড়িয়ে আগে বাছুর চড়াও। বড় বড় গরু শিং মেরে দেবে। তাহলে মা কবে থেকে? শুভ তিথি মুহূর্ত দেখলেন, সেদিন কানাইয়ের হাতে গো পূজন করানো হলো। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, যেটাকে গোপাষ্টমী বলা হয়। গোবিন্দকে গোচারণের আদেশ দেয়া হলো। ভগবানের একটি নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি। ভগবানকে গরু চড়াতে খুব ভালো লাগে। কেন? ভগবান অত্যন্ত গো প্রিয়। ভগবানকে সংসারের মধ্যে দুইজন অত্যন্ত প্রিয়। কে কে? গো আর ব্রাহ্মণ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান গো আর বিপ্র প্রেমী। ভগবান অত্যন্ত গো সেবী। শুধু বৃন্দাবনে নয়, নিত্য গোলকের মধ্যেও ভগবান গোচারণ করেন। ভগবানকে গায় মাতা, ভগবানকে গো মাতা এত প্রিয়। বলিয়ে গৌ মাতা কি। তার জন্য ভগবান সবসময় গোপাল রূপে বিদ্যমান রয়েছেন। গোয়ালা, গোপাল। ভগবান গোচারণ আরম্ভ করেছেন। এদিকে কংস এক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে ভগবানকে যখন মারতে এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান দূর থেকেই তাকে দেখে তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন করে আছাড় দিয়ে পড়েছে, সেখানে তার গোবিন্দায় নমো ধার। এদিকে আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। বকের মতন রূপ ধারণ করে এসেছে। ভগবান সঙ্গে সঙ্গে তার মারা দুই ঠোঁট ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেক অসুর পাঠিয়েছে অঘাসুর। সেই অঘাসুর বিশাল বড় অজগরের রূপ ধারণ করে মহারাজ পাহাড়ের মতন শরীর নিয়ে মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা দূর থেকে দেখে কানাইকে বলছেন, কানাই দেখ কি সুন্দর গুফা, চল চল আমরা এই পর্বতের গুফার মধ্যে গিয়ে একটু বিশ্রাম করি।
ভগবান বললেন গুফা টুফা কিছু নয়, এটা অসুর। রাখাল বালকরা বলছে তুই মনে হয় স্বপ্নেও বোধহয় অসুর দেখিস, কেন জন্ম থেকে অসুরদের সঙ্গে পালা পড়েছে তো। ভগবান বললেন ভাইয়া আমি সাঁচি কেন, আমি সত্য বলছি, বিশ্বাস করো এটা অসুর, কেউ মানছে না। সবাই গিয়ে ভিতরে ঢুকতেই মহারাজ সেই সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দেখলেন আমি যদি না যাই তাহলে তো এই দুষ্টের বিষের জ্বালায় সব মরে যাবে। ভগবান গিয়ে অগাসবের মুখে প্রবিষ্ট হয়েছেন, প্রবিষ্ট হতেই খপ করে মুখ বন্ধ করে নিয়েছে ভগবান। এবার আস্তে আস্তে মহারাজ বিশাল হতে লাগলেন, দেখতেই দেখতে তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে সমস্ত সব রাখাল বালকদের ভগবান রক্ষা করেছেন। যখনই হোশ আসলো, হোশ আসতেই সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। কানাই, যদি আজকে তুই না হতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত, আমরা তো মরেই যেতাম। তুই হলি আমাদের রক্ষক, গোপানাম রক্ষকায়তে। ভগবান বললেন দেখো শুকনো শুকনো প্রশংসা করে কোনো লাভ নেই, প্রশংসা যদি করতে হয় তাহলে ভিজা করা উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আজকাল কি হয়, আজকাল মানুষ শুকনো প্রশংসাই বেশি করে। হ্যাঁ, আরে বাবা খুব ভালো পাঠ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর মহারাজ, কি সুন্দর প্রসাদ, সবকিছু ঠিক আছে, প্রশংসা শুকনো হচ্ছে কিন্তু পকেট থেকে টাকা বেরোচ্ছে না। এরকম নয় যে কমিটির কাছে গিয়ে মহারাজ বলে আমি এই দিব্য সুন্দর উৎসবের মধ্যে এত দিই, কি আমি এত দিই, তখন দেওয়ার বেলায় আর বেরোচ্ছে না। প্রশংসা শুকনো করলে কোনো মজা নেই, প্রশংসা যদি করতে হয় তাহলে ভিজা করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভিজা প্রশংসার লাভ আছে। বলে হ্যাঁ কমিটির কাছে গেলাম, এরকম উৎসব, এরকম অনুষ্ঠান, এরকম পাঠ যেন প্রত্যেক বছর বছর হতে থাকে, আমরা সবাই আছি। আচ্ছা কে কে চায় যেন প্রত্যেক বছর হোক? ওরে বাপরে, সবাই পাক্কা? সত্যি তো? কে কে চায় দেখি? কমিটি ভালো করে দেখে নাও, জনতা জনার্দন সব রেডি আছে। তাহলে যদি প্রত্যেক বছর এইভাবে অনুষ্ঠান করতে হয় তাহলে কমিটিকে খুব ভালো করে সহযোগ করতে হবে, তাই তো? তবেই তো সম্ভব, দুই চার জনের পক্ষে তো সম্ভব নয়। প্রেম সে বলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। কমিটিকে ভালো করে সহযোগ করবে তো? পাক্কা? আমাকে কিছু দাও চাই না দাও কোনো ফারাক পড়ে না, কিন্তু কমিটিকে অবশ্যই সহযোগ করবে। প্রেম সে বলো রাধে রাধে। বৃন্দাবনে আমাদের মন্দিরের কাজ চলছে, চলবে, ভক্তদের আপনাদের সহযোগে চলতে থাকবে। 10 বছরে মন্দিরের কাজ পূর্ণ করার টার্গেট নেওয়া হয়েছে, 10 বছর না হলে 20 বছরে হবে। আস্তে আস্তে যেরকম ডোনেশন আসবে সেরকম করে হবে। আমি ভেবেছিলাম আমাদের জামুরিয়া থেকে হয়তো মন্দিরের জন্য কিছু ভালো পাবো, কিন্তু এখনো পর্যন্ত আশাই রয়ে গেল। প্রেম সে হলো রাধে রাধে। যা আশা করেছি সেরকম এখান থেকে এখনো মন্দিরের জন্য কিছুই পেলাম না। ঠাকুরের যা ইচ্ছা হবে নিশ্চয়ই ঠাকুর করাবে, আমি এই আশা ছাড়বো না। সমস্ত সব ভক্তদের কাছে আবার পুনরায় সেই নিবেদন করব, শ্রীধাম বৃন্দাবনে রাধা শ্যামসুন্দর মন্দিরের নির্মাণে যার যত সামর্থ্য হয়, যতই হোক, আপনারা তার মধ্যে অবশ্যই সহযোগ করবেন। যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি, তারাও নিজের নিজের ঘর থেকে যার যত সামর্থ্য হয় অবশ্যই সহযোগ করবেন। কালকে আমাদের নদিয়া থেকে এক ভক্ত এসেছিলেন, তিনি বললেন বাবা আমি একসঙ্গে তো কিছু দিতে পারবো না, বেশি তেমন অর্থ নেই, রোজ কামাই রোজ খাই, তা রোজ যদি আমি 51 টাকা করে দিই তাহলে কি হবে? আমি বললাম নিশ্চয়ই হবে, আপনার যত সামর্থ্য আপনি ততই দিতে পারবেন। কালকে পাঠে এসেছিলেন এখানে, আজ থেকে উনি অনলাইন অ্যাকাউন্টে 51 টাকা করে পাঠানো শুরু করে দিয়েছেন। এই ব্যাসপীঠ থেকে ওনার জন্য অনেক মঙ্গল আশীর্বাদ। প্রেম সে বলো রাধে রাধে। এরকম বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়, যার যত সামর্থ্য, আমি তার জন্য সবসময় বলি সামর্থ্য অনুসার সেবা করা উচিত। যার যত সামর্থ্য ততই করে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। আমাদের শ্রীধাম বৃন্দাবনে আমাদের ট্রাস্টের মাধ্যমে বিগত 5 বছর ধরে নিঃশুল্ক ফ্রি হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে।
একদম ফ্রি অফ কস্ট। যত মহারাজ সেই চিকিৎসালয়ের মধ্যে রুগীরা আসে, আমরা খুলেছিলাম গরিবদের জন্য, কিন্তু গরিব ধনী যেই আসে আমরা আর এখন কিছু দেখি না। হিন্দু মুসলমান গরিব ধনী যেই আসে সবাইকে ফ্রি ওষুধ দেওয়া হয়, একদম ফ্রি অফ কস্ট, এক পয়সাও নেওয়া হয় না। 5 বছর ধরে চলছে। আজকে প্রথমবার আমি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের ফটো ফেসবুকের মধ্যে দিয়েছি। আমাদের একটু ডোনেশন কম হয়েছে, আমি ভাবলাম যদি কেউ দেখে কিছু ডোনেশন করে আজকে দিয়েছি, দেখে ভক্তরা এত আনন্দ পেয়েছে। আমাদের ওষুধের জন্য কিছু অর্থের প্রয়োজন ছিল, একজন ভক্ত সেও ওষুধের জন্য আজকে কিছু সহযোগ করেছে এই ব্যাসপীঠ থেকে, তার জন্য অনেক মঙ্গল আশীর্বাদ। আপনাদের সবার সহযোগেই এসব মহৎ কার্য সম্ভব। অনেকে খুব আশীর্বাদ করে, মহারাজজি আপনি এত ভালো কাজ করছেন। আমি কিছু করছি না, আমি ভক্তদের অর্থকে সৎ কাজে লাগাচ্ছি, আমার করার কোনো সামর্থ্য নেই। প্রেম সে বড় রাধে। বিশ্বাস করবেন না, আজকে 22 বছর ধরে ভাগবত পাঠ করছি, 23 বছর চলছে এটা। যারা 2 বছর 4 বছর পাঠ করে বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, 20 লাখ 30 লাখ 50 লাখের গাড়ি নিয়ে পাঠকরা ঘোরে, আজকে 23 বছর ধরে পাঠ করেও আমি একটা স্কুটির উপরে কিছু করতে পারলাম না। এখনো স্কুটি নিয়েই চলি। কেন? চেষ্টা করি যত আসছে সেটাকে যদি সৎ কাজে লাগাতে পারি। ভগবান যেদিন গাড়ি দেবে নিশ্চয়ই গাড়িও হবে, কিন্তু যতটা পারি ততটা চেষ্টা করি যেন ঠাকুরের সেবা করা যায়, ততটা পারি যেন মানুষের সেবা করা যায়। যারা ইউটিউব ফেসবুক ফলো করে তারা দেখে আমরা প্রায় কিছু না কিছু করতেই থাকি। কোনো সময় কম্বল বিতরণ, সাধু সেবা, ভান্ডারা তো চলতেই থাকে আমাদের রাধাশ্যাম সুন্দর মন্দিরে, উৎসব ইত্যাদি চলতেই থাকে। এইভাবে যত পারি তত চেষ্টা করি সেবা যেন করা যায়। কেন? শাস্ত্র বলেছে সেবাহি পরমো ধর্ম, যত পারবে তত সেবা করে যাবে। আর আমার তো কিছুই নেই, আমি না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাব। ভক্তরা দিচ্ছে, সেবা চলছে। প্রেম সে বল রাধে রাধে। ভগবান সমস্ত সব রাখাল বালকদেরকে বললেন নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছো আমাকে খাওয়া, আমাকে খাওয়াতে হবে। ভগবান যখনই বলেছে রাখাল বালকরা এত খুশি হয়ে গেছে, আমাদের ঘরের খাবার তুই খাবি? ভগবান বললেন কেন খাবো না। সব রাখাল বালকরা চারদিক দিয়ে গোবিন্দকে ঘিরে বসে গেছে, নিজের নিজের ঘর থেকে যা এনেছে আগে নিজে খেয়ে দেখে স্বাদ আছে কিনা, তারপরে গোবিন্দকে খাওয়ায়। ভগবান এমন প্রেমী, রাখাল বালকদের এঠো উচ্ছিষ্ট ভগবান। ব্রহ্মা এই দৃশ্য থেকে মোহিত হয়ে গেলেন। ব্রহ্মা ভাবছেন এটা কি সত্যি ভগবান? যদি ভগবান হয়, ভগবান কি কখনো কার এঠো খায়? তাহলে তার পরীক্ষা নিতে হবে, এ কি সত্যি ভগবান না কোনো মায়াবী বাচ্চা? সঙ্গে সঙ্গে ব্রহ্মা বিচার করলেন, পরীক্ষা করতে হবে। ভগবান যখন বিশ্রাম করছিলেন সেই সময় ব্রহ্মা এসে রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান যখন চোখ খুলে দেখলেন কেউ নেই, বুঝে গেছেন ও ব্রহ্মা আমার পরীক্ষা নিতে চায়। আচ্ছা বাবা দেখাচ্ছি। মানে যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বছর হয়ে গেল। ব্রহ্মা ভাবছে দেখি কি হচ্ছে। আসলে আমাদের জন্য 1 বছর, ব্রহ্মার জন্য 1 দিন হয়েছে, 1 দিনও নয়। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মার জন্য তো ক্ষণ মাত্র নয়। ব্রহ্মা ভাবলেন দেখি কি হচ্ছে। ব্রহ্মা হরণ করে নিয়ে যখনই এসে দেখছে ওরে বাপরে, যত রাখাল বালক ছিল, যতই বাছুর ছিল, ততই মারা সেইভাবেই চলছে। ব্রহ্মা তো দেখে চমকে গেলেন, এই কি, আমি তো হরণ করে নিয়ে গেছি, আবার এরা এখানে কি করে আসলো? আবার গিয়ে দেখছে মারা সেখানে তারা তেমনি রয়েছে, শুয়ে রয়েছে। আবার এসে দেখছে এখানে তেমন, আবার গিয়ে দেখছে সেখানে তেমন। আবার এসে ভাবলেন এগুলো কে দেখি। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে যখন ধ্যান লাগিয়েছেন দেখছেন সব ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ। সর্বভূতময়ম জগৎ। দেখেই তো একদম ব্রহ্মার চরণে পড়ে গেলেন। সমস্ত সব ব্রহ্মার অভিমান চুরচুর হয়ে গেল। হে প্রভু, আমার অনেক বড় ভুল হয়েছে, আমার অপরাধ ক্ষমা করুন। দিব্যস্তুতি আরম্ভ করলেন। নৌমিড্যতে প্রভপুষে তড়িদম্বরায় কুঞ্জাবতং সপরিপিচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজা। নৌমিড্যতে প্রভপুষে তড়িদম্বরায়।
দিব্য ভগবানের স্তুতি করলেন, কিন্তু ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেননি। শুধু দৃষ্টিপাত করে ভগবান বলে দিলেন, যাও বেরো এখান থেকে। কেন? কেন কি ব্রহ্মা ভগবান থেকে ভগবানের ভক্তদেরকে বিচ্ছেদ করেছে, দূরে নিয়ে গেছে। ভগবান থেকে যে ভক্তকে দূরে করে ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। প্রেম সে বলো রাধে। ভগবান তাকে ক্ষমা করেন। সমস্ত সব রাখাল বালকদেরকে এনে দিয়েছেন, যেইভাবে লীলা চলছিল সেইভাবেই লীলা চলছে। 1 বছর করে ব্রজবাসীরা জানতে পেরেছে অঘাসুরের মৃত্যু হয়েছে। ভগবানের বয়স এখন 5 বছরের উপরে হয়ে গেছে। ভগবান এখন গৌচারণ আরম্ভ করেছেন। গোমাতা বড় বড় গরু চড়াচ্ছে। চড়াতে চড়াতে একদিন কি হয়েছে, রামতালের কাছে গিয়ে সেখানে ধেনু চারণ করছিলেন। হঠাৎ করে গোমাতাগুলো যমুনার জল পান করতেই মূর্ছিত হয়ে গেল। ভগবান দেখলেন এটা কেন হয়েছে। ওহো, এখানে এক বিষধর সর্প রয়েছে, তার নাম হলো কালিয়নাগ। তার বিষের জ্বালায় সমস্ত গাভীগণ মূর্ছিত হয়ে গেল। যমুনার জল বিষাক্ত হয়ে গেছে। ভগবান দেখলেন এখানে থাকলে তো আমার নীলায় নিত্য ব্যবধান হবে। তাই ভগবান ভাবলেন একে এখান থেকে তাড়াতে হবে। গাভীগুলোকে সচেত করে ভগবান রাখাল বালকদেরকে বললেন, কালকে আমরা সবাই এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো। কন্দুক মানে বল, বল খেলা। বল খেলতে খেলতে ভগবান হঠাৎ করে বল এমন ছুঁড়ে মেরেছেন সোজা যমুনায়। যার বল ছিল শ্রীদামা জোরে জোরে কাঁদছে, আমার বল মেরে বল। ভগবান বললেন, ভাই অন্য বল নিয়ে নিস? বলে না, আমাকে এটাই চাই। ভগবান বললেন, তাহলে কি এখন ঝাঁপ দেবো যমুনায়? বলে তাড়াতাড়ি ঝাঁপ দেব। ভগবান কদম গাছের উপরে উঠেছেন, বলে তাহলে ঝাঁপ দিচ্ছি। বলে দে। ভগবান সোজা ঝাঁপ মেরে দিয়েছে। ভগবানকে তো বাহানার দরকার ছিল। যখনই ভগবান যমুনায় ঝাঁপ দিয়েছে, সব রাখাল বালকরা দৌড়ে দৌড়ে মহারাজ ব্রজবাসীদেরকে খবর দিয়েছে, কাঁদতে লেগেছে। ব্রজবাসীরাও সব কাঁদতে কাঁদতে আসছে। মহারাজ, কখনো কেউ মূর্ছিত হয়ে যায়, বলদেব সবাইকে বোঝাচ্ছে। এদিকে ভগবান ভিতরে প্রবিষ্ট হতে এই কালিয়নাগ তাকে গ্রাস করতে গেছে। ভগবান মারলেন জোরে, এক ঘুষি মারতে শরীর একদম তিল মিলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগবানকে লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছে। যত পেঁচায় ভগবান তত আরো শুরু হয়ে যায়। ভালো করে পেঁচিয়েছে ভগবান, এবার ফুলতে লাগলেন। কি হবে তাহলে? অঙ্গ অঙ্গ ফাটতে লেগেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দকে ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথার উপরে উঠে বসে গেছেন। উঠে মহারাজ মেরেছেন জোরে। লাত মারতেই মুখ থেকে রক্তের বমন আরম্ভ হয়ে গেছে। রক্ত ভেসে যখনই জলে উঠেছে, ব্রজবাসীরা তো আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করেছে। এইদিকে নয়, কালিয়নাগের যে পত্নীগণ, নাগপত্নীগণ, তারা ভয় পেয়ে গেছে। যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়। দৌড়ে এসে মহারাজ ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হি দণ্ড কৃতকিলবিষেষ স্তবাবতারঃ খলনেগ্রহায় রিপো সুতানাম अपि तुल्यद्रेष्टे दत्सेदमं फलमेवानुशंस न्यायो हि दण्डः कृतकिलविशेषं। हे प्रभु, আপনি তো হলেন ন্যায়াধীশ। আপনি ন্যায়াধীশ, নিশ্চয়ই আপনি যা করেছেন ঠিকই করেছেন। দুষ্টকে দমন করা, শিষ্টকে পালন করা, এটাই হলো আপনার কর্তব্য। কিন্তু প্রভু, দুষ্টকে দমন করতে গিয়ে যদি আমরাও তো আপনার কন্যা, আপনার কন্যাগণ যদি বিধবা হয়ে যায়, আপনার মেয়েরা যদি বিধবা হয়ে যায়, তাহলে প্রভু কি লাভ? ভগবান শান্ত হয়ে গেলেন, ভগবানের সঙ্গে সম্বন্ধ যোগ করে নিয়েছে। এই সংসারে কোন বাপ হবে যে চাইবে আমার মেয়ে বিধবা হয়ে যাক? চাইবে? একবারের জন্য বেটাকে গালি দিতে পারে, কিন্তু কোনো বাপ নিজের মেয়েকে গালি দিতে পারে না যে তুই বিধবা হয়ে যা। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বললেন, দেখো তোমাদের কারণে আমার নীলায় ব্যবধান হচ্ছে, যমুনার জল প্রদূষিত হয়ে গেছে, তোমাদেরকে স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালিয়নাগ বললেন, প্রভু যাব কোথায়? যেখানেই যাব সেখানেই তো আপনার বাহন গরুড় দেখলেই আমাকে খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন রয়েছে, গরুড় দেখলে স্পর্শও করবে। কিন্তু প্রভু, আমার তো সহস্র মাথা, তার মধ্যে যদি গরুড় একটি চরণ চিহ্ন না দেখে? ভগবান বললেন, চিন্তা করো না, তোমার প্রত্যেক মস্তকে আমি চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। ভগবানকে মস্তকে ধারণ করে জলের থেকে বাইরে বেরিয়েছেন। দেখেই তো সমস্ত সব ব্রজবাসীগণ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে জয়কার করতে লাগলেন। বলিয়ে কালিয় মর্দন ভগবান কি। ভগবান কালিয়ের মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। এক তাণ্ডব করেছিলেন দেবাধিদেব মহাদেব, তার নাম হয়েছিল নটরাজ। আর আজকে তাণ্ডব করলেন কে?
স্বয়ং ব্রজরাজ, তাই ভগবানের এক নাম হলো নটবর। এই তাণ্ডব দর্শন করার জন্য সব দেব দেবী যক্ষ কিন্নর গন্ধর্ব সব এসে উপস্থিত হয়েছে। শ্রী সুরদাস মহারাজ তাণ্ডবের বর্ণন করছেন। तांडव करती मुंडन पर नृत्य तो बनमाली, तांडव करती मुंडन पर नृत्य बनमाली, तांडव करती मुंडन पर नृत्य तो बनमाली, तांडव करती मुंडन पर नृत्य बनमाली, तांडव करती मुंडन पर মস্তকে তাণ্ডব নৃত্য করে কালিয়নাগকে রমণক দ্বীপে পাঠিয়েছিলেন, ব্রজবাসীদের রক্ষা করলেন। সেই রাত্রিতে যমুনার তটে সেখানে সবাই বিশ্রাম করেছে। হঠাৎ করে বনের মধ্যে আগুন লেগে গেল। বনের মধ্যে আগুন লেগে গেল। যখনই আগুন লেগেছে সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। কানাই বাঁচাও বাঁচাও। ভগবান বললেন বনদেবতা রুষ্ট হয়েছে, তোমরা চোখ বন্ধ করে বনদেবতাকে ডাকো, তিনি বাঁচাবেন। সবাই চোখ বন্ধ করতেই ভগবান সমস্ত দাবাগ্নিকে পান করে নিলেন। বলিয়ে ভক্তবৎসর ভগবান কি। দেখুন মহাদেব বিষ পান করেছিলেন, তাই তো জগতে রক্ষার জন্য। আর ভগবান শ্রীহরি অগ্নি পান করলেন। কি পান করলেন? অগ্নি। ভগবান দেখিয়ে দিলেন কিসি মামলে में हम किसी से पीछे नहीं है। বিষও পান করা যায় কিন্তু অগ্নি পান করার সামর্থ্য মহারাজ সবার মধ্যে হয় না। প্রেম সে বল রাধে রাধে। অগ্নিকেও সেই পান করতে পারে যে নিজে অগ্নিকে সৃষ্টি করেছেন, তাই তো, যে অগ্নিকে সৃষ্টি করেছেন। আর অগ্নি কোথার থেকে সৃষ্টি হয়েছে? ভগবানের মুখের থেকে সৃষ্টি হয়েছে। মুখাগ্নিরাজায়। ভগবানের দিব্য লীলা চলছে, কিন্তু এদিকে কি হয়েছে? এখন গোবিন্দকে সখীগণ নিত্য আর তো দেখতে পায় না।
তাই সখীগণ গোবিন্দকে দেখার জন্য কি করে, নিজের নিজের কাজ কর্ম পরিত্যাগ করে দিয়ে যখনই গোবিন্দের গোচারণ করে ফেরার সময় হয় নিজের নিজের দুয়ারে বসে যায়। কেন এখন কানাই সকাল হতে গোচারণ করতে যায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে, ক্লান্ত হয়ে যায়, ভগবান বিশ্রাম করেন। তা গোবিন্দকে দেখার জন্য সবাই লালায়িত হয়। আর ভগবান যখন গোচারণ করে ফিরে আসে তখন দেখতে এত সুন্দর লাগে। শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন। বরহাবীণম নটবর বপো কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসঃ কনককপিশং বৈজয়ন্তি চ মালাম রন্ধ্রান বেণোরধরসুধয়া पूरयन् गोपवृन्दै বৃন্দারণ্যম সুপদরমণম প্রাবিশদ কেতকে। ভগবান গোচারণ করে ফেলছেন, কি সুন্দর ভগবানের সেই ছবি। আগে গরু, আগে সব গোমাতা, আর পিছনে সব গোয়ালা, পিছনেও গরু চলছে। আগে গায় পাছে গায়, ইত গায় উত গায়, গোবিন্দের ডানেও গায় আর বামেও গায়। गोविंद को गाय नहीं भावे, गोविंद को गाय नहीं भावे, आगे गाय पाछे गाय। ভগবান গোচারণ করে ফিরছেন, গরুর খুর থেকে যে ধুলাগুলো উড়ে সেই ওই ধুলাগুলো গোবিন্দের গায়ে লাগছে। আর সেই মহারাজ শ্যাম বদনের উপরে ধুলাগুলো একদম মহারাজ চিকমিক চিকমিক। রাখাল বালকরা গোবিন্দকে কি সুন্দর ফুল দিয়ে শৃঙ্গার করেছে। কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাসঃ কনককপিশং বৈজয়ন্তি চ মালা। বৈজয়ন্তীর মালা কানের মধ্যে মহারাজ, কলকি ফুলের দুল, মাথায় ফুলের মুকুট, কোমরের মধ্যে ফুলের কৌন্ধনি, পায়ের মধ্যে ফুলের নুপুর, হাতের মধ্যে ফুলের কঙ্গন, ফুলের বাজু। ভগবানকে ফুলের সাজতেও খুব ভালো লাগে, ভগবানকে ফুলের সাজতেও খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে, মনমোহন। আর এই সেজেগুজে ভগবান নিজের ঠোঁটের নিচে সেই বাঁশিটাকে বাজাতে বাজাতে আসছে। রন্ধ্রান বেণোরধরসুধয়া पूरयन् गोपবৃন্दै। বংশীর ধ্বনি শুনে গোপীদের মন একদম মোহিত হয়ে যায়, আকর্ষিত। সব গোপীগণ একজন আরেকজনকে বলছে, দেখ দেখ সত্যি, আহা, আমাদের থেকে বেশি ভাগ্যবান তো এই বাঁশি, কেন সবসময় গোবিন্দের ঠোঁটে লেগে থাকে, অধরামৃত পান করতে থাকে। अधर धरे मोहन मुरली पर, होठ पे माया विराज, बाजे रे मुरलिया बाज। আমরা কি সেই সৌভাগ্য করেছি? আমরা কি সেই গোবিন্দের অধরামৃত পান করতে পারবো না? আমাদের থেকে বেশি ভাগ্যবান তো এই বংশী, এটাকে বেণু গীত বলা হয়। अक्षण्वतां फलमिदं न परं विदामः, सख्यः पशूननुविवेशयतोर्वयस्यै, वक्त्रं व्रजेषु सुतयोरनुवेणुजुष्टं, येर्वानिपीतमनुरक्तकटाक्षमोक्षम्। সখী, এই মনুষ্য জন্ম গ্রহণ করে এই নয়ন পেয়ে যদি আমরা গোবিন্দের সেই বদনই দর্শন না করলাম, বক্ত্রম ব্রজেষু সুতয়োরনুবেণুজুষ্টম, তাহলে এই মনুষ্য জন্মই ধিক্কার। যেই চোখ দিয়ে আমরা গোবিন্দের দর্শন করতে পারলাম না, সেই চোখ চোখ নয়, সেগুলো ময়ূর পাখার মতন দেখতে সুন্দর, কিন্তু কোনো কাজে লাগলো না। এই কান দিয়ে গোবিন্দের কথা শুনিনি, সেই কান কান নয়, সেটা হলো সাপের গর্তের সমান। जिन हरि कथा सुनहि नहीं काना, श्रवण रंध्र अहि भवन समान। এই জিহ্বা জিহ্বা নয়, যে জিহ্বা দিয়ে আমরা গোবিন্দের কথা গুণগান করতে পারিনি, তার কীর্তন, তার নাম নিতে পারিনি, এই জিহ্বা সর্পের মতন। সাপ যেরকম শুধু বিষ বমন করে, সাপ কি বমন করে? সাপের মুখ থেকে কি বেরোয়? শুধু বিষ। তাকে অমৃত খাওয়ালেও, তাকে দুগ্ধ পান করালেও তার মুখ থেকে কি বেরোবে? শুধু বিষ বেরোবে। তদ্রূপ যাদের মুখে হরি কথা নেই, তাদের মুখ থেকে শুধু বিষয়ের বিষ। আর তাদের মুখ দর্শন করতে, যার মুখে ভাই হরি কথা নাই, তার পানে তুমি প্রেম সে বলো রাধে। আহা, গোপীগণ একজন আরেকজনকে বলছে, সখী
কিন্তু একটি কথা বল, গোবিন্দকে কি করে পাওয়া যাবে? বলে দেখ, তাকে যদি পেতে হয় না, একটি উপায় আছে। কি? বলে তাকে পতিরূপে পেতে হবে। পতিরূপে সবসময় কাছে পাওয়া যায় তো? এই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রীর সম্বন্ধই এমন সম্বন্ধ যেখানে নিকটতা থাকে। তাহলে তাকে পতিরূপে কি করে পাবো? বলে সবাই মিলে আমরা মা কাত্যায়নীর ব্রত করবো। সবাই মিলে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুর হবিষ্যবঞ্জানাম কাত্যায়ন্যর্চন ব্রত। মা কাত্যায়নীর ব্রত করে মায়ের কাছে শুধু একটি জিনিস প্রার্থনা করেছেন। কি? কাত্যায়নী মহামায় মহায়োগিন্যধীশ্বরী নন্দগোপসুতং দে পতিম মে কুরুতে নমঃ। নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি, আমার কৃপা। নিষ্ঠা করে মায়ের তপস্যা করছেন, ব্রত করছেন, কিন্তু একটি অপরাধ করে ফেলছেন। কি? ব্রহ্ম মুহূর্তে তারা গিয়ে যমুনায় স্নান করে উলঙ্গ হয়ে ভগবান দেখলেন এটা উচিত নয়, এটা অপরাধ। ভগবানের বয়স এখন 6 বছরের উপরে চলছে। একদিন ভগবান কি করলেন? চুপচাপ এসে যখন গোপীগণ স্নান করছিলেন, তাদের কাপড়গুলোকে নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেছেন। গোপীদের স্নান হয়েছে, যখনই ঘাটের দিকে তাকিয়েছে আর কাপড় নেই। এই তো অবস্থা খারাপ। যদি বস্ত্র না হয় তাহলে কি করে বেরোবে? সবাই কাঁদতে লেগেছে, হে বিধাতা, মনে হয় আমাদেরকে জল সমাধি নিতে হবে। জোরে জোরে যখনই কাঁদতে লেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। বংশীর ধ্বনি শুনেই সমস্ত গোপীগণ বুঝে গেছেন শ্যামসুন্দর এখানেই কোথাও আশেপাশে আছে। চারদিকে তাকিয়ে দেখছেন এক কদম গাছের উপরে সব বস্ত্রগুলোকে নিয়ে বসে আছে। গোপীগণ যেন হাত জোড় করে প্রার্থনা করছেন, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নোচেদ্রাজ্ঞ ব্রবাম। এই শ্যাম সুন্দর, এই কি করছে? তুমি আমাদের ঘরে ননি চুরি করেছিলে, ঠিক ছিল। আমাদের মন চুরি করলে তাও ঠিক ছিল। আমাদের এখন বস্ত্র চুরি করতে লেগেছে, এটা ঠিক নয়। দাও দাও দেহি বাসাংসি ধর্মজ্ঞ, আমাদেরকে আমাদের বস্ত্র দাও। ভগবান বললেন, তোমাদের বস্ত্র? আমি তো জানতাম না তোমাদের বস্ত্র। এখানে পড়েছিল, আমি ভাবলাম কার বস্ত্র, তাই আমি গুছিয়ে রাখলাম, যার হবে নিয়ে যাবে। তোমাদের যদি হয় তাহলে নিজের নিজের বস্ত্রের পরিচয় দাও। আত্রাগত্যস্ব বাসাংসি প্রতিচ্ছন্তু সুচিস্মিতা, এক এক করে আসো, পরিচয় দিয়ে নিজের নিজের বস্ত্র নিয়ে যাও। ভগবান বলছে, ছি ছি ছি, লজ্জা লাগে না তোমার? আমরা কি করে তোমার সামনে আসবো বস্ত্রহীনা? ভগবান বলেন, আচ্ছা এখন লজ্জা লাগছে? যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে কি করতে? কানাই ভুল হয়ে গেছে, আমরা এতটা বুঝতে পারি। মনে রাখবে, জীবনে কোনোদিন নির্বস্ত্র হয়ে কোনো জলাশয়ে স্নান করিতে নেই, তাতে অপরাধ। ভগবান এটা উপদেশ করলেন। কানাই আমাদের ভুল হয়েছে বলে ভুল নয়, অপরাধ হয়েছে, ক্ষমা চাও। জলদেবী যমুনার কাছে, জলদেবতা বরুণের কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া করালেন। এই লীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে উপদেশ দিয়েছেন। যে সময় বস্ত্রহরণ লীলা হয়েছে, ভগবানের বয়স কত ছিল? 6-এর উপরে, 7 বছর চলছে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানের বস্ত্রহরণ লীলাকে নিয়ে যেই পাষণ্ডীরা, যেই দুষ্টরা নানা রকমের আলতু ফালতু মনোরঞ্জন কথা বানায়, সেই মূর্খদেরকে ভালো করে উত্তর দিয়ে দিতে হয়। 6 বছর 7 বছরের বাচ্চার ভিতরে কোনো প্রকারের কোনো কাম ক্রোধ কিছু থাকে? ভগবান ব্রজনীলা বৃন্দাবন নীলাই বাল্যকালে করে বেরিয়ে গেছে। প্রেম সে বলো রাধে। এই নীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন। গোপীগণ বললেন, তাহলে প্রভু আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন, চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। সবাইকে বস্ত্র দিয়ে ভগবান সেখান থেকে মহারাজ কৃপা করে আসলেন। ভগবানের নিত্য নৈমিত্তিক গোচারণ যেভাবে চলছে, এইদিকে কি হয়েছে? সমস্ত সব ব্রজবাসীরা মিলে বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছেন। ভগবান গোচারণ করে এসে দেখছেন এত বড় যজ্ঞের আয়োজন। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এটা কিসের আয়োজন? নন্দ বাবা বিচার করলেন, ছেলে এখন বড় হচ্ছে তো, তাহলে তাকে সব বলা উচিত। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই গৃহের সমস্ত সব সংস্কার দেওয়া
উচিত। ঘরের মধ্যে কি নিয়ম কি কানুন, আমাদের পিতৃপুরুষের কি নিয়ম, এগুলো ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে বোঝানো উচিত। আপনি যদি বাচ্চাদেরকে ধর্মের শিক্ষা না দেন, যদি বাচ্চাদেরকে ব্যবহারিক শিক্ষা না দেন, ভৌতিক শিক্ষা না দেন, সামাজিক শিক্ষা না দেন, তাহলে আপনার বাচ্চা কিন্তু বড় হয়েও এইসব শিক্ষা গ্রহণ করতে পারবে না। তার জন্য ছোট থেকেই তাদেরকে অভ্যাস করানো উচিত। আমি এক ভক্ত বাড়িতে গেছি, সেই ভক্ত বাড়িতে মহারাজ, সেই ভক্তের ছেলে ডাক্তার, ভক্তের ছেলে ডাক্তার। এখন মহারাজ রান্নার জন্য কি সবজি আনবে? আমি বললাম একটা কাজ করো, পটল নিয়ে আসো। এখন ডাক্তারবাবু নিজের ছেলেকে পটল নিতে পাঠিয়েছে। এখন ডাক্তারের ছেলে ডাক্তার, ডাক্তারের ছেলে মহারাজ পটল নিতে গেছে, বাজার থেকে পটলের জায়গায় কেন্দুরি কিনে নিয়ে চলে এসেছে। কি কিনে এনেছে? কেন্দুরি। কেন্দুরিও দেখতে একটু পটলের মতন হয়। যখনই নিয়ে এসছে ওর মা তো দেখে চমকে গেছে, কি আনলি রে? আমিও বসে আছি। বলে কি, তুমি তো বললে পটল আনতে। পটল নিয়ে আসলাম। বলে এটা পটল? বলে কেন, এরকমই তো পটল দেখি ঘরের মধ্যে। আরে বাবা রে, এটা পটল নয়, এটা কেন্দুরি। আমি বললাম কেন্দুরি কিনে আনলো কেন? বলে কোনোদিন তো বাজার পাঠাই না, আজকে আপনি এসেছেন তো বাজার পাঠালাম। তার জন্যই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সব অভ্যাস করানো উচিত। প্রেম সে বলো রাধে রাধে। না হলে কোন সময় যে পটল বলতে কেন্দুরি নিয়ে আসবে, আর কোন সময় যে মহারাজ কি বলতে কি করবে বুঝতেও পারবে না। বলিয়ে ভক্তবৎসল ভগবান। শুধু ধর্মীয় শিক্ষা নয়, ব্যবহারিক জগতের শিক্ষা, সামাজিক শিক্ষাও বাচ্চাদেরকে দিতে হয়। তার জন্য ঘরের মধ্যে কোনো পুজো হলে কিছু হলে বাচ্চাদেরকে বোঝাবে, শেখাবে যে এটা কার পুজো হচ্ছে, কোন দেবতার হচ্ছে, কেন হচ্ছে, তাদের মধ্যে যেন এই বুদ্ধিটা হয়ে যায়। তার জন্য নন্দ বাবা এবার কানাইকে বোঝাচ্ছেন। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয় তেভ্য বর্ষন্তি ভূতানাং প্রেণনম জীবনম পয়ঃ। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা ইন্দ্রের পুজো করে আসছি। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র হলে বর্ষার দেবতা, তিনি বৃষ্টি করে, তাহলে খুব সুন্দর চাষবাস হয়, ঘাস হয়, আমাদের গোমাতার জন্য, গোবংশের জন্য খাবারের জিনিস পাওয়া যায়। ভগবান বললেন বাবা, ইন্দ্রকে কোনোদিন দেখেছো? বলে না। এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র খেয়েছে? বলে না। জীবনে দুঃখ আসলে ইন্দ্র বাঁচাতে এসছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? তাহলে যদি পুজো করতে হয় তাহলে নিজের ইষ্টের পুজো করো, যে আমাদের কাছে আছে, দেখা যায়, আমাদের রক্ষা করে কে, সেগুলো প্রকৃতি, পাহাড়, পর্বত, বৃক্ষ, নদী, তাদের পুজো করো। তাহলে আমরা কার পুজো করবো? বলে আমাদের ঠাকুর আছে না পাশে, এত বড় গিরিরাজ, চলো সবাই আমরা গিরিরাজের পুজো করব। যখনই কানাই বলেছে গোবিন্দের উপরে সবার এতটা বিশ্বাস, সব মহারাজ ইন্দ্র পূজা ছেড়ে দিয়ে গিরিরাজ পুজোর জন্য বেরিয়ে গেলেন। সবাই এসে গোবর্ধনে উপস্থিত হয়েছে। সেই গিরিরাজ কি আর মহারাজ ছোট মোটো গিরিরাজ, এত বিশাল 7 ক্রোশ মানে 21 কিলোমিটার গিয়ে উপস্থিত হয়েছেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। সব ব্রজবাসীরা বলছেন কানাই তোর গিরিরাজের পুজো কি করে করবো, এত বড় গিরিরাজ। ভগবান বললেন আগে জল দিয়ে অভিষেক করবে। জল কোথার থেকে আসবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। গঙ্গার সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেলেন গিরিরাজের একদম মধ্য থেকে। মন থেকে প্রকট হলো বলে নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কে। সবাই এবার জল দিয়ে অভিষেক করছে, দুধ দিচ্ছে, খুব সুন্দর করে গিরিরাজ পূজন আরম্ভ করেছেন। আমাদের মধ্যে সাক্ষাৎ গিরিরাজ ভগবান এসছেন। আহা, কি সুন্দর গিরিরাজ গোবর দিয়ে তৈরি করা হয়েছে। সামনে আমাদের মুখ্য যজমান গিরিরাজের পুজো করবে, আর ব্রজবাসীরা যা 56 ভোগ বানিয়েছে মাথায় করে নিয়ে আসবে, আপনারা দর্শন করবে, খুব সুন্দর। আর সবাই মনে মনে গিরিরাজকে পুজো করবেন, মানসিক ভাবে আপনারাও ভাববেন আমরাও গোবিন্দকে ভোগ লাগাচ্ছি, গিরিরাজের পুজো করছি। কি বলছেন? শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাথে মুকুট বিরাজ রहो। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাথে মুকুট বিরাজ রहो। মাথে মুকুট বিরাজ রहो। মাথে মুকুট বিরাজ রहो। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাথে মুকুট বিরাজ রहो।
विराजे तेरे माथे मुकुट विराजे रहो। बोलिए गिरिराज महाराज की, सात कोस वाले की आज के आनंद की